নমস্কার বন্ধুরা, আজকে আমার চ্যানেলে আমি জেনারেলি হিন্দিতে ভিডিও রেকর্ড করি, কিন্তু আজকে আমি বেঙ্গলি, হিন্দি, ইংলিশ সব মিক্স করে এর মধ্যে ভিডিওটা থাকবে, মাল্টি ল্যাঙ্গুয়েজ থাকবে। আর আমি যেটা আজকে টপিকটা পড়াতে হচ্ছে ক্লাইমেটের বিষয়ে। ক্লাস 9 সিবিএসই জিওগ্রাফি বই ক্লাইমেট চ্যাপ্টার 4টাকে পড়ানো হচ্ছে, ঠিক আছে। যারা বেঙ্গলি আছো, ইউ উইল ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্য চ্যাপ্টার অ্যাজ আই ইউজিং বেঙ্গলি, হিন্দি সব মিক্স থাকবে। এনজয় করো, ইউনিটি ইন ডাইভার্সিটি, ঠিক আছে। সো ক্লাইমেট আমরা দেখি, আমি কিন্তু মেন যে এরিয়াগুলো আছে সেগুলোকে কভার করবো, ঠিক আছে। সো ক্লাইমেটের মধ্যে ইন দ্য লাস্ট 2 চ্যাপ্টার ইউ হ্যাভ রেড অ্যাবাউট দ্য ল্যান্ডফর্মস, ড্রেনেজ অফ কান্ট্রি, ঠিক আছে। তো আমরা এর আগের চ্যাপ্টারগুলোতে পড়েছি, তোমরা অবশ্য পড়েছো, ড্রেনেজের বিষয়ে পড়েছো, নদী, ট্রিবিউটারিজ অ্যান্ড ইটস বডিজ, অ্যান্ড তোমরা ল্যান্ডফর্ম ফিচার্স পড়েছো, বিভিন্ন ল্যান্ডফর্মসের ব্যাপারে পড়েছো, ঠিক আছে, ভূমির রূপ যেটা, ঠিক আছে। সো these are the 2 of the 3 basic elements that one learner about the natural environment, one learns about the natural environment. In this chapter, you will learn about the third, that is the atmospheric condition that prevail over our country. What do we wear woolen clothes in December? Why it is hot and uncomfortable in the month of May? Why it is rain in June and July? So these are the questions. So আমাদের মনে এই কোশ্চেন্সগুলো আসতে পারে, ঠিক আছে। এগুলো কেন হয়? তোমরা জানো শীতকালে কেন উলেন ক্লোথ পরছি? বিকজ শীতকালে ঠান্ডা পড়ে, ওয়েদার চেঞ্জ হয়ে যায়, ক্লাইমেটিক চেঞ্জ হয়, এর কারণে আমরা উলেন ক্লোথ ইউজ করি। জেনারেলি ক্লাইমেট অ্যান্ড ওয়েদারের একটা রিলেশন একসঙ্গে চলে, ঠিক আছে। ক্লাইমেটের এফেক্টটাই ওয়েদারের মধ্যে দেখা যায়, ওয়েদারের আবার লং টার্ম এফেক্টটা ক্লাইমেটের মধ্যে দেখা যায়। তো এরা ইন্টার রিলেটেড টার্মস, এদেরকে একভাবে আলাদা করা যায় না। আমরা ডেফিনিশন দেখে নেব ক্লাইমেটের কী। এবার প্রথমে বলছি, এই চ্যাপ্টারটা আমরা পার্টে করবো, ঠিক আছে। একবারে পুরো চ্যাপ্টারটা আমরা ফিনিশ করবো না, চেষ্টা করবো এর পার্ট করতে। কেন পার্ট করলে আমাদের সুবিধা কী হবে, চ্যাপ্টারটা আমরা প্রপারলি গ্র্যাপস করতে পারবো। তো আজকে ফার্স্ট পার্টে যতটা আমরা করা যায়, যদি আজকে শেষ করতে পারি তাহলে খুবই ভালো, আর যদি না পারি তাহলে একটু সেকেন্ড পার্টের জন্য ওয়েট করতে হবে। তো ক্লাইমেট রেফার্স টু দ্য সাম টোটাল অফ ওয়েদার কন্ডিশনস অ্যান্ড ভেরিয়েশনস ওভার লার্জ এরিয়া ফর আ লং পিরিয়ড অফ টাইম। সো ক্লাইমেট রেফার্স টু কী বলে, সাম টোটাল অফ ওয়েদার কন্ডিশন, যে আমাদের যে ওয়েদার আছে, ডে টু ডে লাইফে যে ওয়েদারগুলো চেঞ্জ হতে থাকে সবসময়, সকালে বৃষ্টি, দুপুরে আবার রোদ বেরোচ্ছে, আবার বিকালে বৃষ্টি, এটাকে আমরা ওয়েদার বলি। এই ওয়েদারের যে সাম অফ টোটাল হয়, একটা অ্যাভারেজ, সেটাই ক্লাইমেট হয়। এবার এটা মনে রাখবে, ক্লাইমেট ইজ আ লং টার্ম অ্যাভারেজ কন্ডিশন অফ ওয়েদার, ঠিক আছে। অনেক বছরের ওয়েদারের রিপোর্ট অ্যাভারেজ করে ক্যালকুলেট করে একটা জায়গার ক্লাইমেটিক ডিসিশন নেওয়া হয়, কি উইচ টাইপ অফ ক্লাইমেট এখানে আছে। दूसरा, weather refers to the state of the atmosphere over an area at any point of time. So weather মানে কি, refers to state of atmosphere, অ্যাটমসফিয়ারের পরিস্থিতি ওভার অ্যান এরিয়া, একটা এরিয়াতে, এনি পয়েন্ট অফ টাইম, যে কোনো সময়। দিস এলিমেন্টস আর ওয়েদার অ্যান্ড ক্লাইমেট আর দ্য সেম। এবার একটা জিনিস মনে রাখবে, ক্লাইমেট অ্যান্ড ওয়েদার যেহেতু ইন্টাররিলেটেড টার্মস, তাহলে এদের এলিমেন্টসও সেম থাকে। তো ওয়েদার অ্যান্ড ক্লাইমেটের এলিমেন্টস কারা, দেখো। ওয়েদার অ্যান্ড ক্লাইমেটের এলিমেন্টস হচ্ছে টেম্পারেচার, অ্যাটমসফেরিক প্রেশার, উইন্ড, হিউমিডিটি, প্রেসিপিটেশন, ঠিক আছে। এবার হিউমিডিটি, প্রেসিপিটেশন একটা কথা বলছি। হিউমিডিটি মানে জলের মাত্রা হাওয়াতে কতটা আছে, প্রেসিপিটেশন মানে হচ্ছে রেইনফল কতটা হয়েছে, ঠিক আছে। ইটস ইন লিকুইড ফর্ম, হিউমিডিটি ইজ ইন গ্যাসিয়াস ফর্ম উইথ জেনারেলি কনসিডার্ড। ইউ মে হ্যাভ অবজার্ভ দ্যাট দ্য ওয়েদার কন্ডিশন ফ্লাকচুয়েট ভেরি ওভার অফন ইভেন উইদিন আ ডে, ঠিক আছে। সো ওয়েদার কন্ডিশন ফ্লাকচুয়েট করে, দিনের মধ্যে বিভিন্ন ওয়েদার কন্ডিশন তৈরি হয় একই দিনের মধ্যে, বাট দ্যাট ইজ সাম কমন প্যাটার্ন ওভার দ্য ফিউ উইকস অর মান্থস, দ্যাট দ্য ডে আর কুল অ্যান্ড হট, উইন্ডি অ্যান্ড কাম, দ্য ক্লাউডি অ্যান্ড ব্রাইট অ্যান্ড ওয়েট অর ড্রাই, এগুলো জাস্ট কন্ডিশন বলেছে। নো নিড টু লার্ন অর মাগ ইট, জাস্ট এটা দেখবে কি কন্ডিশনটা কী বলেছে। তো একই দিনে কোনো সময় ঠান্ডা, গরম, হাওয়া, শান্ত হাওয়া চলছে না, ক্লাউডি, আবার ব্রাইট, সানলাইট, ওয়েট, এগুলো সব ওয়েদারের মধ্যে চলতেই থাকে, ঠিক আছে। অন দ্য বেসিস অফ জেনারেলাইজ মান্থলি অ্যাটমসফেরিক কন্ডিশন, দ্য ইয়ার ইজ ডিভাইডেড ইন্টু সিজনস। জেনারেল একটা মান্থলি অ্যাটমসফেরিক কন্ডিশন স্টাডি করার পরে ওই জিনিসগুলোকে সিজনে ডিভাইড করা হয় কন্ডিশনগুলোর বেস করে, সেটাই আমরা সামার, উইন্টার বা রেইনি সিজনে জানি, ঠিক আছে। দ্য ওয়ার্ল্ড ইজ ডিভাইডেড ইন্টু নাম্বার অফ ক্লাইমেটিক রিজনস। ওয়ার্ল্ড হচ্ছে অনেক রকম ক্লাইমেটিক রিজনসে ভাগ করা আছে, ঠিক আছে, বিভিন্ন ক্লাইমেটিক রিজনস। নেক্সট আমি এখানে একটা কোশ্চেন বলছি, এই জায়গাটা ভালো করে পড়বে। এখানে ফার্স্ট কোশ্চেন, দ্য ওয়ার্ড মনসুন ইজ ডিরাইভড ফ্রম দ্য অ্যারাবিক ওয়ার্ড মসিম, উইচ মিনস লিটারালি মিনস সিজন। মসিম মিনস সিজন। অ্যান্ড সেকেন্ড ডেফিনেশনটা পড়বে, মনসুনের মিনিং কী বলেছে, দ্য সিজনাল রিভার্সাল ইন দি উইন্ড ডাইরেকশন ডিউরিং এ ইয়ার ইজ কল্ড মনসুন। তো এক্সামে মনসুনের ডেফিনেশন এই সেকেন্ডটা লিখবে। আর উপরে একটা ওয়ার্ড মনসুনের ডিরাইভেশন কোথা থেকে হয়েছে, ইটস अरबिक देश टर्म, এটা इट्स कम फ्रॉम अरबिक, ठीक है। सो अरबिक देश से गया है, तो अरबिक में वर्ड जो मॉनसून है उसका मौसम बोलते हैं। मौसम का मतलब होता है सीजन, ठीक है। अगला है, द क्लाइमेट ऑफ इंडिया इज डिस्क्राइब्ड एज द मॉनसून टाइप। सो क्लाइमेट ऑफ इंडिया क्या है, डिस्क्राइब एज मॉनसून टाइप। इफ समवन आस्क्स यू व्हाट इज द टाइप ऑफ क्लाइमेट इंडिया है, द मॉनसून टाइप ऑफ क्लाइमेट, ठीक है। समटाइम वी कॉल इट ट्रॉपिकल क्लाइमेट।
In Asia, this type of climate is mainly south and southeast. Despite overall unity in the general pattern, there is a perceptible regional variations in the climatic condition within the country. Let us take a two important element, temperature and precipitation, example how they vary from place to place and from season to season. তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি ক্লাইমেটিক কন্ডিশন উইদিন আ কান্ট্রি ভেরিয়াস রিজনাল ভেরিয়েশনস হিসাবে ওটা ডিভাইড হয় এক এক রিজনে, মানে কেউ সামান্য আমাদের দেশ যদি ইন্ডিয়ার কথাই আমরা নেই, ঠিক আছে, তো ইন্ডিয়াতে নর্থে, সাউথে, ওয়েস্টে, ইস্টে সবারই নিজের একটা ক্লাইমেটিক কন্ডিশন আছে, ঠিক আছে। অলরেডি মেন ক্লাইমেটিক কন্ডিশন আমরা মনসুন টাইপ অফ ট্রপিক্যাল ক্লাইমেট এগুলো বলে দিই, কিন্তু এদের রিজনাল ভেরিয়েশনস একটা আছে, ঠিক আছে। এখন কাশ্মীরে এখানে খুব ঠান্ডা এক্সট্রিম ক্লাইমেট, আবার সাউথে মডারেট ক্লাইমেট, ঠিক আছে। এবার একটা মজার জিনিস বলছি, তোমরা এটাও জানো কি মডারেট ক্লাইমেট আছে, তার মানে এখানে বলতে পারো মডারেট ক্লাইমেট মানে কী বলছে এখানে মডারেট মানে এই জন্যই কেন কি নিয়ার টু সি আছে, ঠিক আছে, সি এরিয়া কোস্টাল এরিয়ার পাশে সাউদার্ন পার্ট অফ ইন্ডিয়া। নর্থ পার্ট অফ ইন্ডিয়া কি এক্সট্রিম ক্লাইমেট শো করে, ওয়াই? বিকজ ইট ইজ ফার অ্যাওয়ে ফ্রম কোস্টাল এরিয়া, ঠিক আছে, কোস্টাল এরিয়ার থেকে অনেক দূরে আমাদের নর্দার্ন পার্ট। তো দিজ আর সাম রিজনস বিহাইন্ড দ্যাট ডিফারেন্সেস। ওকে, সো মুভ টু নেক্সট। The climatic condition within the country, in summer the mercury occasionally touches 50 degrees in some part of Rajasthan, whereas it may be around 20 degrees Celsius in Pahalgam in Jammu and Kashmir. দু জায়গায় সামার সিজন শো করছে, কিন্তু সামার সিজন রাজস্থানে 50 ডিগ্রি সেলসিয়াসে উঠে যাচ্ছে, অ্যান্ড ইন জম্মু কাশ্মীর পেহেলগামে 20 ডিগ্রি সেলসিয়াস শো করছে। তাহলে আমরা এই ডিফারেন্সটা কেন দেখছি? দ্য distance between these two places is very, that is the one thing. And another thing is that both these places are far away from coastal area, and more the place far away from coastal area, they show some extreme condition in any situation, any climate season. So 50 ডিগ্রি গরমের দিনে রাজস্থানে শো করছে, আবার রাত্রে এখানেও কমে যায় রাজস্থানে, ঠিক আছে, অ্যাজ পার সাইন্টিফিক ক্লাইমেটোলজিক্যাল রিজনস। অ্যান্ড 20 ডিগ্রি সেলসিয়াস পেহেলগামে যে আছে জম্মু অ্যান্ড কাশ্মীরে, এটাও দেখো সামার সিজনে 20 ডিগ্রি সেলসিয়াস শো করছে। এটা একটা এক্সট্রিম সিচুয়েশন শো করে। এখন সামারে যদি 20 ডিগ্রি সেলসিয়াস হয় কোথাও, এটা একটা এক্সট্রিমিটি শো করছে, তার মানে এখন ঠান্ডা আছে, ঠিক আছে। গরমের মধ্যে কোথাও যদি ঠান্ডা হয় তাহলে তো এক্সট্রিম টাইপের ক্লাইমেটই বলবো, মডারেট তো মোটেও বলবো না, মডারেট তো সাউথে আছে। Then next, on a winter night, the temperature at Dras in Jammu and Kashmir may be low as -45 degrees Celsius. এবার ড্রাস বলে যে জায়গাটা আছে জম্মু অ্যান্ড কাশ্মীর এরিয়াতে, ড্রাস, ওখানে -45 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। তিরুবনন্তপুরম অন দ্য আদার হ্যান্ড মে হ্যাভ এ টেম্পারেচার 22 ডিগ্রি সেলসিয়াস। আবার তিরুবনন্তপুরমে সেই ঠান্ডাকালেই তিরুবনন্তপুরমে গেলে 22 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে, অল বিকজ অফ কোস্টাল এরিয়া ডিস্টেন্সের জন্য হয়। Read this portion nicely. Do you know? In certain places there is a wide differences between the day and night. The temperature, the Thar desert, the day temperature may rise to 50 degree and drop down to 15 degree. ওঠে 50 অবধি, আবার ড্রপ ডাউন হয় 15 ডিগ্রি সেলসিয়াস সেম নাইটে, একই দিনের কথা বলছি। অন দ্য আদার হ্যান্ড দেয়ার ইজ আ হার্ডলি এনি ডিফারেন্স ইন ডে অ্যান্ড নাইট টেম্পারেচার ইন আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড অর কেরালা বা আন্দামান নিকোবর আইল্যান্ডে হার্ডলি এনি টেম্পারেচার ডিফারেন্স পাওয়া যায় না, ঠিক আছে, দিন রাত মোটামুটি সব অ্যাভারেজ অন অ্যাভারেজ সেমই থাকে। Let us now look at the precipitation. There is a variation not only in the form and types of precipitation, but also it is in amount, the seasonal distribution, while the precipitation is mostly in form of snowfall in the upper part of Himalaya. তো প্রেসিপিটেশন মানে আগে বলেছি বৃষ্টি, আর বৃষ্টি রেনফল অনেক রূপে পড়ে, ঠিক আছে, রেনফলে অনেক ফর্মস থাকে, অনেক লুকস থাকে, যেরকম স্নোফল হিসাবে পাহাড়ে পড়ে, ঠিক আছে, তুমি পাহাড়ে যাবে তোমরা তো স্নোফল দেখতে পাবে, রেনফলটাই স্নোফল হয়ে যাবে। কিন্তু যদি এই রেনফলই নর্মাল জায়গায় হয় তাহলে আমরা নর্মালি ওয়াটার ফর্ম্যাটে আছে, মানে স্নোফল হয় না ওখানে, আমরা একদম জলের রূপে ওটা ডাইরেক্ট পাই, সেই জন্য আমরা রেইন বলি। It rain over the rest of the country and annual precipitation varies from 400 centimeter in Meghalaya to less than 10 centimeter. এবার দেখো আমাদের ক্লাইমেটের ডিফারেন্স তো রিজনালি শো হচ্ছে, আবার রেনফলেরও ডিফারেন্স দেখা যায়। এখানে বলছে মেঘালয়াতে 400 সেন্টিমিটার বৃষ্টি হয় অ্যানুয়ালি বলছে, কিন্তু এমনও জায়গা আছে যেরকম লাদাখ অ্যান্ড ওয়েস্টার্ন রাজস্থান, সেখানে 10 সেন্টিমিটার রেনফল হয় বছরে। একই দেশ, একই মাটি, জায়গাটা একটু রিজনাল ভেরিয়েশনের জন্য এত বড় রেনফলের ডিফারেন্স। তো এইগুলো জিওগ্রাফিক্যাল কন্ডিশন বুঝতে হবে। গট ইট? মুভ টু নেক্সট পেজ। দ্য কোস্ট gets a large portion of its rain during October and November. So coastal area get large portion of rain when অক্টোবর নভেম্বর মাসে কোস্টাল এরিয়াতে ম্যাক্সিমাম বৃষ্টি দেখা যায়, ঠিক আছে। In general, coastal areas experience less contrast in the temperature conditions, seasonal contrast, and more in the interior of the country. There is a decrease in the rainfall generally in the east to west in the northern plain. These variations have given rise to a variety in the lives of people in terms of food they eat and the clothes they wear and also the kind of houses they live. This is very important question for one kind of question that তোমাকে জিজ্ঞাসা করতে পারে, that কি আমাদের যে বেশভূষা, যে পোশাক কাপড় চোপড় বা আমরা যে খাওয়া দাওয়া করছি, এগুলো কিন্তু জায়গা হিসাবে চেঞ্জ হতে থাকে, ঠিক আছে। আমি যদি ওয়েস্ট বেঙ্গলে থাকি, অবশ্যই ওয়েস্ট বেঙ্গলে দেখবে ফুড হ্যাবিট কি ফিশ অ্যান্ড রাইস মেন ফুড, স্টেপল ফুড বলা হয়। কিন্তু তুমি যদি ইসে চলে যাও, কাশ্মীরে চলে যাও, ওদের মেন ফুড হ্যাবিট অবশ্যই ফিশ অ্যান্ড রাইস হবে না, ঠিক আছে। অলদো দে মাইট ইট ফিশ, ঠিক আছে, জেনারেলি পাহাড়ের লোকরা মিট প্রেফার করে জেনারেলি, আর নাটস এগুলো খায় গরম রাখার জন্য নিজেকে, ঠিক আছে। তো এগুলো আমাদেরকে নোটিস রাখতে হবে, জায়গা হিসাবে খাওয়া দাওয়া আর পোশাক পাল্টায়, ঠিক আছে। এই প্যারাগ্রাফটা নাইসলি আরেকবার তোমরাও রিড করে নেবে।
দেন ক্লাইমেটিক কন্ট্রোলস, এবার আমাদের ক্লাইমেটিক কন্ট্রোলস হয় কিছু, ভেরি ইম্পর্টেন্ট টপিক এটা, ঠিক আছে। ক্লাইমেটিক কন্ট্রোলস হয় এগুলো। So climatic controls, 6 major climatic controls of any place: latitude, altitude, pressure, wind system, distance from the sea, continentally বলেছে এটা, and ocean currents and relief features. So এগুলো হচ্ছে কন্ট্রোলিং ফিচার্স অফ ক্লাইমেট। ক্লাইমেট কন্ট্রোল কীভাবে হয়, মানে কি পার্টিকুলার লোক করছে না, ন্যাচারালি ক্লাইমেট কন্ট্রোল কী কী কারণে হয় এটা আমাদেরকে দেখতে হবে। তো পয়েন্টগুলো বলেই দিয়েছে কী কী মেজর কন্ট্রোলিং ফ্যাক্টরস থাকে। ল্যাটিটিউড, অলটিটিউড, হোয়াট ইজ ল্যাটিটিউড? দ্য ল্যাটিটিউডাল ডিফারেন্স, ঠিক আছে। পৃথিবীতে আর্থের উপরে যে ল্যাটিটিউডস আছে, ঠিক আছে, সেই ল্যাটিটিউডগুলো যেন 0 ডিগ্রি থেকে শুরু হয়, 15 ডিগ্রি, 30 ডিগ্রি, এগুলো, ঠিক আছে, এগুলো ল্যাটিটিউডস। এই ল্যাটিটিউডের ডিফারেন্স, ঠিক আছে। সাপোজ এটা হলো আর্থ, মাঝখানে ইকুয়েটার। এবার যে এই ল্যাটিটিউডগুলো আছে, এটা যত 0 ডিগ্রির উপরে যে ল্যাটিটিউড বাড়তে থাকছে, যত উপরে যাবে তত ঠান্ডা বাড়বে, যত ইকুয়েটারের পাশে আসবে তত গরম বেশি হতে থাকবে, ঠিক আছে। সো দিজ আর ল্যাটিটিউডাল ভেরিয়েশনস অ্যাকচুয়ালি দে ডিসকাস, ঠিক আছে। তারপরে বলেছে অল্টিটিউড। অল্টিটিউডটা কি? হাইট। পাহাড়ের উপরে যদি উঠি আমরা, তাহলে ঠান্ডা, শুধু কোল্ড না, পাহাড়ের উপরে কোল্ডের সাথে কী থাকবে? হাই প্রেশার থাকবে। ঠান্ডা মানে কোকোকোলা না, হাই প্রেশার, ঠিক আছে। তো ঠান্ডা অ্যান্ড হাই প্রেশার একসাথে থাকে সবসময়। যে কোনো জিনিস যদি ঠান্ডা বেশি হয়ে যায় তাহলে ওই সময় তার মধ্যে হাই প্রেশার শো করে। হিউম্যান বডির কথা বলিনি, নেচারের কথা বলেছি। আর যদি তুমি পাহাড়ের নিচের দিকে আসো, এখানে হাই প্রেশার, এখানে লো প্রেশার শো হবে, বিকজ এখানে টেম্পারেচার লো, হাই থাকবে, টেম্পারেচার এখানে হাই থাকবে, লো না। লো টেম্পারেচার তো আমরা কোল্ড রিজনে বললাম, ঠিক আছে। যেখানে ঠান্ডা, টেম্পারেচার যদি লো থাকে, ঠিক আছে, প্রেশার হাই দেখাবে। টেম্পারেচার যদি হাই থাকে, প্রেশার লো দেখাবে। বাস এইটুকু কথা মনে রাখলে ক্লাইমেটের মেন সূত্র তোমাদের হাতে। নেক্সট হচ্ছে প্রেশার। প্রেশারের রিলেশন আমি টেম্পারেচারের সঙ্গে বুঝিয়ে দিয়েছি অলরেডি, যেটা অল্টিটিউড এন্ড প্রেশার টপিক, ওখানে ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। প্রেশার চেঞ্জ হতে থাকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রেশার হয়, অবভিয়াসলি টেম্পারেচার যেরকম হবে সেরকম প্রেশার হবে, ঠিক আছে। হিউম্যান টেম্পারেচারের সাথে এটা ম্যাচ করতে যেও না, কেন এটা হিউম্যান জিওগ্রাফি না, এটা শুধু ক্লাইমেটিক জিওগ্রাফি। হিউম্যান জিওগ্রাফি হলে পরে কথা হবে। উইন্ড সিস্টেমও এফেক্ট করে। সাপোজ আর্থে এই যে নর্দার্ন হেমিস্ফিয়ার, সাউদার্ন হেমিস্ফিয়ার, আবার এদিকে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার, ইস্টার্ন হেমিস্ফিয়ার, এই যে ভাগগুলো থাকে, এবার উইন্ড কোন দিক থেকে কোথায় যাচ্ছে এটাও ডিসাইড করে ওখানকার ক্লাইমেট বা ওয়েদার কেমন হতে পারে, ঠিক আছে। আমার উইন্ড যদি ইকুয়েটোরিয়াল এরিয়ার থেকে আসছে বা ইকুয়েটার থেকে আসছে, তো ময়েশ্চার অ্যান্ড গরম হাওয়াই ক্যারি করবে প্রথমে, ঠিক আছে। আমার উইন্ড যদি নর্থ পোল থেকে ইকুয়েটারের দিকে আসে, তাহলে ও আসার সময় ঠান্ডা হাওয়া নিয়ে আসবে, কিন্তু এটার কনফার্মিটি না যে ঠান্ডা হাওয়াটা আসার পরে এখানে ঠান্ডাই থেকে যাবে, ঠান্ডা ফিল করাবে, কিন্তু আমাদের ইকুয়েটার ঠিক ওটাকে গরম করে ফেলবে। এটাই হলো কোয়ালিটি নেচারের। নেক্সট, ডিস্টেন্স ফ্রম দ্য সি। দিস অলরেডি ডিসকাস। সি থেকে যত দূরে থাকবে জায়গা, তত এক্সট্রিম ক্লাইমেট শো হবে। যত সির পাশে থাকবে, ঠিক আছে, সি এরিয়ার পাশে থাকবে কোনো জিনিস, কোনো জায়গা, সেটা মডারেট ক্লাইমেট, মডারেট টেম্পারেচার শো করবে। এক্সাম্পলের জন্য তুমি যদি চেন্নাই বা কেরালায় যেয়ে থাকো, ওখানে সব টেম্পারেচার মডারেট, ঠিক আছে, একদম মডারেট টেম্পারেচার ওখানে শো হয়। কেন? ওখানে না খুব গরম লাগবে না খুব ঠান্ডা লাগবে, মাঝারি একটা সিচুয়েশন পাবে। কিন্তু সেম সিট থেকে যেহেতু কাশ্মীর খুব দূরে, রাজস্থান খুব দূরে, তো কাশ্মীর আর রাজস্থান দূরে হওয়ার কারণে এদের ক্লাইমেট টেম্পারেচার এক্সট্রিম হয়, ঠিক আছে। বলো, তো যত দূরে থাকবে, যেরকম কাশ্মীরের কথা বললাম বা রাজস্থান, এরা সি এরিয়া থেকে দূরে বলে এদের ওয়েদারটা এক্সট্রিম, ক্লাইমেটটা এক্সট্রিম ইন হোয়াট সেন্স আই এম সেইং, কি ঠান্ডা হলে এতই ঠান্ডা যে মানুষ কেঁপে বরফ জমে যাচ্ছে ওখানে। আবার গরম রাজস্থানের মধ্যে গেলে গরম এতই গরম যে 51 ডিগ্রি সেলসিয়াসও পার হয়ে যাচ্ছে, ঠিক আছে, 50 ডিগ্রি সেলসিয়াস। কেন? বিকজ ওখানে এক্সট্রিম ক্লাইমেট হবে। এক্সট্রিম ক্লাইমেট যদি গরম হয় তাহলে গরম এক্সট্রিম হবে, যদি সেই জায়গার ক্লাইমেট ঠান্ডার অভ্যস্ত হয় এই জায়গাটা, তাহলে ঠান্ডাটা খুব বেশি হবে, অ্যাভারেজ হবে না। ওকে, আন্ডারস্ট্যান্ড? সো আমি একটা কথা বলছি, টু সেভিং দি টাইম, এই ফ্যাক্টর এফেক্টিং দ্য ইন্ডিয়াস ক্লাইমেট, এখানে আমি অলরেডি সব পয়েন্ট এক্সপ্লেন করে দিয়েছি তোমাদেরকে without reading this content, so it's a wastage of time. We can move forward, ठीक है. This video is just like a tuition class, so if anyone watching, they just feel like a tuition also, because this is not a professional teacher, made by a professional teacher, those who selling their course online. I'm not selling here anything, I'm giving freely to you. Use it, enjoy it. So I already explained pressure and wind relation, that's also, ठीक है. Now this one I think I have not explained. I have explained up to altitude. Okay, let me explain the pressure and wind relation. There's a one important relation between these two. Suppose this is pressure and this is wind. So if pressure is low in any area, temperature is high. Temperature is high in that area. Okay, in these two situations, the wind moving here. Okay, and why wind moving this low pressure area? Low pressure area te keno move korlo wind ta?
কেন কি উইন্ড যেখান থেকে আসছে সেখানে হাই প্রেশার মেনটেন হচ্ছে। এবার লো প্রেশার থেকে কোনোদিনও হাই প্রেশারে উইন্ড মুভ করে না, কিপ ইট ইন মাইন্ড, এটার সূত্র মুখস্থ রাখতে হবে সবাইকে। লো প্রেশার এরিয়ার থেকে হাই প্রেশার এরিয়াতে উইন্ড মুভ করে না, উইন্ড মুভ করে হাই প্রেশার এরিয়ার থেকে লো প্রেশার এরিয়াতে, ঠিক আছে? বাস এইটুকু মনে রাখলে প্রেশার অ্যান্ড উইন্ডের কনসেপ্ট একদম জল ভাত। প্রেশার অ্যান্ড সারফেস উইন্ড, আপার এয়ার সার্কুলেশন, ওয়েস্টার্ন সাইক্লোনিক ডিস্টার্বেন্স অ্যান্ড ট্রপিক্যাল সাইক্লোন, এগুলো সব আমাদের ক্লাইমেটিক যে কন্ডিশনস হয় সাইক্লোনের ব্যাপারে খুব ভালো করে জানা। আমফান, তারপরে যত যে সাইক্লোনগুলো আসে জুন, মে টু ইসের মধ্যে, জুনের মধ্যে, জুনে তো হয় না, মেতে হয়, সরি, এপ্রিলের লাস্ট থেকে মে মাসের বিটুইন অবধি তোমার এই সাইক্লোনগুলো চলতে থাকে। তো এটা তোমাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? নেক্সট এখানে ডিসকাস করেছে Coriolis force. This is very important topic. What is Coriolis force? The apparent force caused by the Earth's rotation. The Coriolis force is responsible for deflecting wind towards the right in the northern hemisphere and towards the left in the southern hemisphere. This is also known as Ferrel's law. So Coriolis force কেন হয়? যখন মনে করো এই যে আর্থের যে রোটেশন রুটিন আছে, আর্থ রোটেট করছে এইভাবে, তো এই রোটেশনের সময় ওর গায়ের মধ্যে একটা ফোর্স ক্রিয়েট হয়, সেটা কোরিওলিস ফোর্স বলে। সেটাই হলো উইন্ডকে ডিফ্লেক্ট করার টুয়ার্ডস দ্য রাইট ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার, ঠিক আছে? নর্দার্ন হেমিস্ফিয়ারে উইন্ডকে ডিফ্লেক্ট করে, ঠিক আছে, রাইট নর্দার্ন হেমিস্ফিয়ারে, অ্যান্ড লেফট ইন দি সাউদার্ন হেমিস্ফিয়ার। সো কোরিওলিস ফোর্স এর গায়ের মধ্যে যে তৈরি হয়, এটার জন্য উইন্ড ডিফ্লেক্ট করে রাইটের দিকে, অ্যান্ড টুয়ার্ডস দ্য লেফট ইন দি সাউথের দিকে, লেফটের দিকে ডিফ্লেক্ট করে, ঠিক আছে? আমি আরেকবার এখানে সাইডে ডায়াগ্রাম করে বলছি। উইন্ড যখন কোরিওলিস ফোর্সের জন্য ডিফ্লেক্ট হচ্ছে, তো এখানে ইকুয়েটর থেকে যখন উইন্ডটা উঠছে, একটা উইন্ড হচ্ছে রাইট সাইডে রিফ্লেক্ট হচ্ছে, আবার একটা উইন্ড লেফট সাইড অফ সাউদার্ন, ঠিক আছে, সাউথের লেফট সাইডের দিকে, ঠিক আছে? তো দুই দিকে দুই ডাইরেকশনে রিফ্লেক্ট শো করছে। এই পুরো কোরিওলিস ফোর্সের প্রসেসটাকে বলে ফেরেলস ল। ফেরেলস ল খুব ইম্পর্টেন্ট, এক্সাম পারপাসে তোমরা এটাকে ভালো করে পড়বে, ঠিক আছে? তো আজকে আমরা এই অবধি রাখলাম, শর্ট ভিডিও করে রাখলাম, এটা পাটে পাটে করবো আমরা, এটা হেল্পফুল হবে আপনাদের জন্য। ভিডিওটা কেমন লাগলো আপনারা দেখে কমেন্ট করবেন, জানাবেন, কেন কি আপনারা না জানালে আমি মোটিভেট পাবো না কি ভিডিও আরও দিই, যেহেতু এগুলো ফ্রিতে দিচ্ছে। আমার এখানে কোনো কোর্স বা কোনো কিছু অফার করা নেই এই বিষয়ে। সিবিএসসি এন্ড আইসিএসসি যে ক্লাসগুলো আমি এক্সট্রা ভিডিওগুলো দেওয়া থাকে, আপনারা ভিডিও তলায় কমেন্ট করে ডিমান্ডও করতে পারেন কি স্যার মেক সাপোজ ইফ ইউ ওয়ান্ট এনি স্পেশাল টপিক, ঠিক আছে, ভিডিও, দেন ইউ ক্যান ডিমান্ড মি, ওকে, এই স্যার এই টপিকে আমার ভিডিও লাগবে, ডিমান্ড করতে পারে। ইফ আই এবল টু কমপ্লিট দ্যাট, ডেফিনেটলি প্রোভাইড ইউ, অ্যান্ড থ্যাংক ইউ, অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। থ্যাংক ইউ।